গাড়ির ভিতরে নিয়ে বলে চালানো নিষেধ, নিষেধ, হাত টানা নিষেধ, কথা বলা নিষেধ, আইন দেখাতে না। সীমা আছে। আমি তারা খাইতে বসবো, সেটা আইন আছে। চালকরা অফিসকে নিয়ে আসে, জানাই দেবে কি করবে না, কি করবে কপালে খারাপ আছে সবাই, খালি এটা মনে রেখে। ফ্যাসিস্ট হাসিনার অন্যতম একজন সহযোগী সাবেক অবৈধ এমপি মন্ত্রী হাসানুল্লাহ কিনু, তাকে দুদকের একটি মামলায় আজকে তার হাজিরার দিন ছিল। তাকে আদালতে নিয়ে আসে, আমাদের কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয় এবং হাজিরার শেষে সে যখন প্রিজন ভ্যানে ওঠার পরে তখন আমাদের যারা পুলিশ কর্মকর্তা বা পুলিশ বাহিনী ছিল তারা বলছেন যে আপনি বসে পড়ুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে রেগে যায় এবং পুলিশের যে ব্যক্তি তাকে এই কথাটা বলেছিল বসার জন্য তার বিরুদ্ধে সে চড়া হয় এবং তাকে বিভিন্ন ধরনের হুমকি দেয় এবং আমি বসবো না, কোন আইন আছে আমি বসতে হবে। তো এই সামান্য বিষয় নিয়ে সে যে উত্তেজনা সৃষ্টি করেছে, যে ধরনের হুমকি দিয়েছে এবং পুলিশদেরকে দেখে নিবে বলে সে যে ধরনের বক্তব্য দিয়েছে, এতে মনে হয় যে তারা অনেকটা অসুস্থ অবস্থায় আছে, মানসিক অসুস্থ অবস্থা। যে কারণ তারা ইতিমধ্যে জানতে পেরেছে যে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামুন তাদের সামনে তাদের জন্য তাদের রায়ের জন্য আছে এবং তাদের মামলাও যে রায়ের জন্য খুব কাছাকাছি সময় চলে আসবে, এটা হয়তো তারা বুঝতে পারছে। এই জন্য তারা নিজেদেরকে